ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চোষার চেষ্টা করছে। তা 8 বছরের বাচ্চা আজ যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে, সে বলে দিতে পারে। আর একটা 64 বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে। এর পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার সব। একজনকে অবজারভার করেছে, একজনকে কনভেনার করেছে। যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই। কনভেনার তো এখনও দল কোনোভাবে সিদ্ধান্ত নেয়নি। সে হারমাত, সে তার মতো করে, সে নিজের মতো করে দলটাকে একটা, এর আগে আমি, নান্নু, ওইদুল, আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো, তখন আমাদের একটা লড়াই ছিল। কিন্তু এখন যিনি যে হারমাত 2008 সালে 9 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেদিন জীবনতলায় মিটিং করি, তার লোকেরা সে নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা। সেদিন আমি মমতাদির পাশে ছিলাম, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পাশে, আমি ছুটে এসেছি দিদির পাশে যে আপনি গাড়িতে উঠুন, এখানে ওরা এই হারমাত এখানে আছে, এরা গুলি চালাবে। সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না, জানি না, বা আরাবুল ইসলাম কে, আমি তো মনে করি যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং হয়েছে? দলের সাংগঠনিক মিটিং কোনো বক্তব্য রেখেছে কোনো নেতা যে আজকের দলের সাংগঠনিক পরিকাঠামো নিয়ে মিটিং, বা দলের সার্বিক উন্নয়ন নিয়ে মিটিং, বা দলের কিভাবে দলটা এগোচ্ছে এখানে সেই নিয়ে মিটিং? শুধু এখানে আমাদের দুই বাপ্পুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাতরা আজকে এখানে কিছু নেতৃত্ব এনে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে। ফেসবুক যদি শওকত মোল্লার লোকেরা লাফালাফি করে, আরাবুলের লোকেরা করবে না? আরাবুল কি ভাঙড় থেকে মুছে গেছে? যিনি কাল কটাক্ষ করেছেন আরাবুল কে, আরাবুল অমুক, আরাবুল তমুক, সে আরাবুলের হাত ধরে ভাঙড়ে এসছে। সে যদি এই ধরনের কথা বলে, আমি তো মনে করি ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে, ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ। একটা 8 বছরের বাচ্চা আজ যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে, সে বলে দিতে পারে। আর একটা 64 বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে, আরাবুল অমুক, আরাবুল তমুক, তাহলে তার বোঝা উচিত যে সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে মানে পাগলের মতন করে বেড়াচ্ছে, সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে। কর্মীরা যাচ্ছে, দেখাশুনো করছে। আমি তো এখনও আমার কন্ডিশন আছে বলে আমি এখনও তো রাজনীতির মঞ্চে নামিনি বলেই, সাপুজিতে শয়ে লোক যাচ্ছে বলেই আজকে এই হারমাত সে পাগল হয়ে গেছে। এই হারমাতের আমি আবার বলছি যে ভাঙড়ের মানুষ অত্যন্ত সৎ, অত্যন্ত সংগ্রামী, অত্যন্ত লড়াই করার মতো মানুষ। আর ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামের, যে আরাবুল ইসলাম, তাদের ভাঙড়ের মানুষের অন্তরে আছে, ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে। আরাবুল ইসলাম ভাঙড়ে 98 সাল নয়, আমি 84 সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে। 98 সালে তৃণমূল গঠন হয়েছে। এর ভাবা উচিত যে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে গুলি করে দিতে চাইছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সে। আমি আবার বলছি যে এই ধরনের হারমাত যারা দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে, দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে, দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে, আমি এটা দলকে যেমন জানাবো, ইতিমধ্যে দল জেনেছে যে আজকের কী নিয়ে মিটিং, ডেভেলপমেন্টের মিটিং, সাংগঠনিক মিটিং, না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের গালাগালি দেওয়া মিটিং। কোথাও কি একাধিক বিধায়ক এবং সাংসদকে নিয়ে আপনার উপর চাপ সৃষ্টি তৈরির কৌশল শওকত মোল্লা করার চেষ্টা করছে? তাতে কোনো লাভ নেই। আপনারা জানেন ভাঙড়েরই ছেলে আপনারা, আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনও কেউ নেই। আমি আবার বলছি, যিনি ওপার থেকে এপারে এসে মধু খাওয়ার জন্য চেষ্টা করছেন, তিনি নেতাদের দরবারে দরবারে ছুটে গিয়ে বলছে সব চলে যাক, আমার ভাঙড়টা দিন। কেন? ভাঙড়ে মধু পেয়েছেন উনি।
মধুর হাঁড়ি চষার চেষ্টা করছে, ক্যানিং শেষ করে ভাঙড়টা মধু চষার চেষ্টা করছে। আমি আবার তাকে স্মরণ করে দিতে বলবো যে গাদ্দারি আর হারমাতি এটা বন্ধ করতে হবে। ভাঙড়ের মানুষ কিন্তু এই অহংকারটা ভাঙড়ের মানুষ পছন্দ করেন না। সেটা আপনারা দেখবেন, আপনারা বুঝবেন। সে তো পাগলের মতন করছে। কেন কেন পাগলের মতন করার তার দরকার? অর্থটা কি পাগলের মতন করা? কোনো কারণ আছে? এখন সাংগঠনিক কোনো মিটিং আছে না, কোনো নির্বাচন আছে না, কোনো কর্মসূচি আছে না, দলীয় নির্দেশ আছে? দল ইতিমধ্যে বলেছে যে কোনো কর্মসূচি কোনো কেউ নেবে না। তা সত্ত্বেও তিনি এমএলএদের এনে, অমুকদের এনে, তমুকদের এনে করছে। আমার কোনো বক্তব্য নেই। আমি আবার বলছি যে হারমাতরা আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলছেন, ভাঙড়ের মানুষ আগামী দিনে তার মুখে ঝামা বসে দেবে। বলছে পাগল ছাগল টিভিতে মাইকে কে কি বলছে, ছেলেরা বলেনি, যখন বলবে তখন সে বলবে, সে উত্তর আমার তৈরি আছে। যখন আমার ছেলেরা মাইকে বলবে বা কোনো হাটে বাজারে বলবে তখন উত্তর দেবার। ওর উদ্দেশ্যটা কি? আরাবুলের ছেলেরা ফেসবুক করছে, উনি পাগল হয়ে গেছে। এমন একটা সময় ছিল, আমি যখন জেলে ছিলাম তখন আমার একটা ছেলে ফেসবুক করলে তারা ডেকে নিয়ে ফেসবুক থেকে সেটা তুলে দেওয়া হতো। আর এখন এলাকার পাড়ায়, অলিতে গলিতে সমস্ত ছেলেরা ফেসবুক করছে। সেই কারণে হন্যের মতন ঘুরে বেড়াচ্ছে। আমি আবার বলছি, এই হারমাতদের আমি সাবধান করে দিতে চাই যে ভাঙড়ের সংগঠনটাকে যাতে না ক্ষতি হয়। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেস একাধিকবার লড়াই করেছে, একাধিকবার এই নেতৃত্ব ভাঙড়ে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আমি বলছি, দলকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছে আমি তাদের আবার হুঁশিয়ারি দিয়ে বলছি, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম বড় কথা নয়, বড় কথা এখানকার কর্মীরা। আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনে কোনো লাভ নেই। যারা আনছে, যাদের দিয়ে বলানো হচ্ছে, আবার উনি ট্রেনিং করছে কিছু কিছু ছেলেদের দিয়ে, এই কথা বলবি, ওই কথা বলবি, আরাবুলের বিরুদ্ধে এই কথা বলবি, হাকিমুলের বিরুদ্ধে এই কথা বলবি, উনি নিজে নির্দেশ দিচ্ছে। আর সেই লোকটা যদি বলে যে আমি আরাবুলকে চিনি না, আমি তো বলবো বুড়ো ভাম, সে নিজের ব্রেনটাই তার অকেজ হয়ে গেছে বলে এই ধরনের কথা বলছে।